লেখো, গুণের বড় রাশির নাম কি? গুণের গুণের বড় রাশির নাম কি? বড় রাশির নাম কি? মনে রাখো, গুণের এবং যোগের বড় রাশির নাম হলো ফলাফল যেটা আসে সেটা গুণের এবং যোগের বড় রাশি। তার মানে গুণের বড় রাশির নাম হবে কি বাবা? গুণফল। গুণের বড় রাশির নাম কি হবে? গুণের বড় রাশির নাম কি হবে? গুণফল। গুণের বড় রাশির নাম হবে গুণফল। গুণের বড় রাশির নাম হবে কি? গুণের বড় রাশির নাম হবে গুণফল। ঠিক আছে? তারপরে খেয়াল করে দেখো, 0 গুণ মনে করো 7 আছে, এটা সমান কত হবে? আবার 7 গুণ 0 সমান কত হবে? সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুলে নাও। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুলে নাও। 0 গুণ 7 সমান কি হবে? এই দুই ক্ষেত্রে কিন্তু যে গুণের বড় রাশির থিওরিটা খাটবে না, এই জন্যই এই দুইটা দেওয়া। ঠিক আছে? তারপরে 11 নাম্বার হবে কি বাবা? 0 গুণ 0 সমান হোয়াট? 0। ঠিক আছে? তাহলে দেখো বাবা, আমরা এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। কি জন্য? কি জন্য 0 হবে? বুঝাই দিচ্ছি কি জন্য 0 হবে। এখানে বলা আছে গুণের কয়টি ক্ষেত্রে গুণফল 0 হয়। প্রশ্ন এরকম, কয়টি ক্ষেত্রে গুণফল গুণফল 0 হয়? কয়টি ক্ষেত্রে গুণফল 0 হয়? উত্তর, 3টি ক্ষেত্রে। মানে কখন কখন গুণফল 0 হয়, কখন কখন গুণফল 0 হবে। হুট করেই তো গুণফল 0 হতে পারে না। কখন কখন গুণফল 0 হবে? 3টি ক্ষেত্রে গুণফল 0 হয়। 1 নাম্বার ক্ষেত্র কি বাবা? গুণ্য 0 হলে। গুণ্য যদি 0 হয় কোনো গুণের, তাহলে গুণফলটা 0 হবে। 2 নাম্বার হলো গুণক 0 হলে। গুণক 0 হলে, তার মানে কোনো গুণে যদি গুণক 0 থাকে, তাও আমাদের গুণফলটা কি হবে? 0 হবে। আর 3 নাম্বার হলো গুণ্য ও গুণক উভয় 0 হলে। গুণ্য ও গুণক উভয় 0 হলে, লিখে নাও। উভয় 0 হলে, সব লিখে নাও যা যা লেখা আছে এই পৃষ্ঠায়। হুম, এই কথাটা কি বুঝতে পেরেছো? 12 নাম্বার, 3টা ক্ষেত্রে আমাদের গুণফল 0 হয়। 3টা ক্ষেত্রে আমাদের গুণফল 0 হয়। 1 নাম্বার ক্ষেত্র গুণ্য 0 হলে, তার মানে যে কোনো একটা সংখ্যা। এই আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না? এই আমার কথা শোনা যাচ্ছে? কার কি সমস্যা, এটা কি ইয়েতে বলা যায় না? মেসেজ করে বলা যায় না? এখানে স্ক্রিনের উপরে লিখে বলতে হবে। হ্যাঁ, স্ক্রিনের উপরে লিখে তারপর বলছো না? মেসেজ করে বলতে পারো না? এই আমার কথা কেউ শুনতে পাচ্ছ না? এই আমার কথা কেউ শুনতে পাচ্ছ না? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? এই আমার কথা হ্যাঁ, পাচ্ছি। এই সবাই পাচ্ছ? কথা বলো তো, কয়েকজন একটু কথা বলো। শুনতে পাচ্ছি।
এগুলো উঠানো হয়েছে সবার? না আজিব তো, এরকম তো দেখি নাই। হয়েছে। একজনই কথা বলছে, আর কেউ কথা বলছে না। এবার বলো, সরি এবার বলো, হয়েছে উঠানো সবার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার হয়নি। তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। স্যার তোলা শেষ। ওকে, খেয়াল করো। 12, 13 নাম্বার, এবার 13 নাম্বার খেয়াল করো। প্রত্যেকটা জিনিসেরই বিপরীত আছে, প্রত্যেকটা জিনিসেরই কি আছে বাবা? বিপরীত কিছু আছে। তাহলে গুণের বিপরীত কি? গুণের বিপরীত কি? গুণের বিপরীত কি? ভাগ। মিউট করো সবাই। গুণের বিপরীত কি? গুণের বিপরীত ভাগ না, এটা হবে নিঃশেষে ভাগ। ভাগ দুই রকমের আছে, ভাগ। ভাগ দুই রকমের আছে, ঠিক আছে? গুণের বিপরীত ভাগ না, নিঃশেষে ভাগ দিতে হবে। শুধু ভাগ দিলে ভুল যাবে, ঠিক আছে? শুধু ভাগ দিলে কি হবে? ভুল যাবে। ঠিক আছে? স্যার স্যার তোলা শেষ। স্যার শেষ। হ্যাঁ স্যার বলো। তোলা শেষ। ওকে, ভেরি গুড। সবার হয়েছে? এই যা। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এবার আমি একটা বড় গুণ লিখি, ঠিক আছে? একটা বড় গুণ লিখি, মনে করো 7, 8, 9, এখানে 1, 2, 3। সবাই একটু খেয়াল করো, এই গুণটা সবাই করো, এই গুণটা সবাই একটু সুন্দর করে করো। তিন নং 87 7। আস্তে। 87 7। দেখো তো গুণটা ঠিক আছে নাকি, সবাই করো। স্যার আমার মিলছে। মিলেছে? জি স্যার। ওকে, তাহলে আমার এখানে প্রশ্ন হলো যে এই লাইনটাতে 779 সাথে কি গুণ করা হয়েছে? ঠিক আছে, গুণ করে এই যে তোমার 2367 হয়েছে। পরের লাইনে এই 789 এর সাথে কত গুণ করা হয়েছে? গুণ করে 1, 5, 7, স্যার 8, 0 1 হয়েছে। 5 7 8 0। পরের লাইনে 769 এর সাথে কত গুণ করে 7, 8, 9, 0, 0 করা হয়েছে? স্যার প্রথম বলো। লাইনে 9 গুণ করে 3 গুণ করে দ্বিতীয় লাইনে 2 গুণ করে, তৃতীয় লাইনে 1 গুণ করে। ওকে, ভেরি গুড। আর কেউ কিছু স্যার বলবা? প্রথম লাইনে আমরা 789 এর সাথে 3 গুণ করেছি, দ্বিতীয় লাইনে আমরা 789 এর সাথে 2 গুণ করেছি এবং তৃতীয় লাইনে আমরা 789 এর সাথে 1 গুণ করেছি। এই ঠিক আছে, সবাই দেখো বাবা, এখানে এটার সাথে যদি আমরা 1 গুণ করি, একটু হ্যাঁ তোমাদের কথাই আমি মানলাম, এটার সাথে যদি আমি কত গুণ করি ভালো করে সবাই এটা খেয়াল করো। এটা আজ পর্যন্ত গুণ করি আমরা 5-এ উঠে গেছি, কিন্তু গুণ বুঝি না। ভালো করে সবাই খেয়াল করো, 789 এর সাথে এখানে 1 গুণ করা হয়েছে না, কত 3 গুণ করা হয়েছে, সরি 3 গুণ করে এটা এসেছে। তাহলে 789 এর সাথে 3 গুণ করে দেখো তো এটা আসে নাকি?
এটা ঠিক আছে, 3 গুণ করে এটা আমরা পাচ্ছি। পরের লাইনে তোমাদের ভাষ্য হলো এখানে 789 এর সাথে 2 গুণ করা হয়েছে। তাহলে 789 এর সাথে 2 গুণ করে কোনোদিন 15,780 হয়? নো হ্যাঁ, স্যার 20 গুণ করে। কত গুণ করে করা হয়েছে? 20 কি জন্য গুণ করা হলো? 20 কি জন্য গুণ করা হলো? তারপরের লাইনে তোমাদের ভাষ্য মতে এখানে তার 1 মানে গুণ এক করা বল হয়েছে। বার। না, আমার কথা শোনো, তারপরের লাইনে তোমাদের ভাষ্য মতে এখানে 1 গুণ করা হয়েছে। তাহলে 789 এর সাথে 1 গুণ করলে তো 789 হওয়ার কথা, 78,900 হলো কেন? স্যার চিন্তা ভাবনা করেছো কোনোদিন? কোনোদিন কেউ কোনোদিন চিন্তা ভাবনা করেছো এই যে এখানে এখানে একটা শূন্য কি জন্য দেওয়া হয়, এইখানে দুইটা শূন্য দেওয়া হয় কি জন্য? মানে এক লাইন পরে একটা শূন্য, তার পরের লাইনে দুইটা শূন্য, এইভাবে তারপরের লাইনে তিনটা শূন্য, এই শূন্যগুলো দেওয়া হয় কি জন্য? কেউ কোনোদিন খেয়াল করেছো? কোনোদিন কোনো টিচারকে প্রশ্ন করেছো? কারো মনে কোনোদিন কোনো প্রশ্ন জেগেছে কি জন্য দেওয়া হয়? কি জন্য দেওয়া হয়? মনে রাখো, গুণটা করা হয় স্থানীয় মান দিয়ে। কি দিয়ে গুণ করা হয়? স্থানীয় মান দিয়ে। স্থানীয় দিয়ে মান গুণ করা দিয়ে। হয় স্থানীয় মান দিয়ে। গুণকের স্থানীয় মান অনুযায়ী গুণ করা হয়। গুণকের স্থানীয় মান দ্বারা গুণ করা হয়, মনে থাকবে। কি দ্বারা গুণ করা হয়? গুণকে গুণকের স্থানীয় মান দ্বারা গুণ করা হয়। কি দ্বারা গুণ করা হয়? স্থানীয় মান। এইখানে খেয়াল করো, 3-এর স্থানীয় মান কত? 3 এককের ঘরে আছে, 3-এর স্থানীয় মান কত? 300। 3-এর 300। স্থানীয় মান, এই আবার বল 300। 3 কার ঘরে আছে? হ্যাঁ, একক না এটা কি একক? একক স্যার। এটা কি? এটা কি দশক? দশক। এটা কি শতক। শতক? একক, দশক, শতক। তাহলে 3-এর মান কত? 3 একক মানে 3-এর মান কত? 3-এর মান কত? এই তুমি বলে দিবা না, তোমার ক্লাস করা কিন্তু বন্ধ করে দিব আফিয়া। তোমার ক্লাস করা, ফিস ফিস করা বন্ধ করে দিব। ও ক্লাস করার সময় তুমি এখানে থাকবাই না, তাহলে ও শিখতে পারবে না, তুমি ওখানে থাকবা না। 3 একক মানে 3-এর সাথে একক মানে 1 গুণ হবে, তাহলে 3 একে 3। দশক মানে 10 গুণ হবে, তাহলে 2-এর সাথে 10 গুণ করে কত হবে? 2-এর মান 20। শতক মানে 100 গুণ হবে, 1-এর সাথে 100 গুণ করলে হয় 100। তার মানে 3 একক 3 দ্বারা শুধু গুণ করা হচ্ছে। তারপরে 2 দশক, তার মানে 20 দিয়ে গুণ করে এই লাইনটা পাচ্ছি আমরা। তারপরে 1 শতকের ঘরে আছে, মানে 100 দ্বারা গুণ করে আমরা এই লাইন পাচ্ছি। এখন আমরা 100 দ্বারা গুণ করার পরে, মানে আমরা 2 দিয়ে গুণ করার পরে আমাদের গুণফল মিলছে কেন? গুণফল মিলছে কেন ভালো করে একটু খেয়াল করো। কি জন্য 2 দ্বারা 1 দ্বারা আমরা গুণ করছি, কিন্তু মনের অজান্তেই আমাদের 20 দ্বারাও গুণ করা হয়ে যাচ্ছে, আবার 100 দ্বারাও গুণ করা হয়ে যাচ্ছে। কেন? আমরা শুধু এই শূন্যের ব্যাখ্যাটা জানি না, তার জন্য। আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে জানি বাবা, সহজ পদ্ধতিতে গুণ করতে জানি। খেয়াল জি করো, স্যার 100 গুণ 5, 100 গুণ 5 আমরা হুট করে বলে দিতে পারি কত বাবা? 500। হুট করে কত বলে দিতে পারি? 500। কি জন্য 500 বললাম? 500 বললাম কি জন্য? আমরা যে শূন্যটা আছে, যে দুইটা শূন্য আছে এখানে দেখো, 100 দ্বারা যখন গুণ করা হচ্ছে, 100-র পাশে কি আছে? দুইটা শূন্য আছে। এই দুইটা শূন্য আগে বসিয়ে দিয়েছি। এই দুইটা শূন্য কি করেছি বাবা? আগে বসিয়ে দিয়েছি। তারপরে 1 আর 5 গুণ করেছি। 1 আর 5 গুণ করে কত বাবা? 5 হয়েছে। আমার কথা বুঝেছো? সেই রকম এই যে এই লাইনে 20-এর সাথে গুণ করা হয়েছে, কিন্তু 20-এর শূন্যটা আগে আমরা, এই যে এখানে শূন্যটা আগেই বসিয়েছি। 20-এর শূন্য আগেই বসিয়ে আমরা তারপর 2 দ্বারা গুণ করেছি। তারপরের লাইনে গুণ করা হয়েছে 100 দিয়ে, কিন্তু 100-র কি, এই যে পরের যে দুইটা শূন্য, এই দুইটা শূন্য আমরা আগেই বসিয়ে দিয়েছি। তারপরে 1 দ্বারা আমরা এটাকে গুণ করেছি। আমার কথা কি বুঝা গেছে না বুঝা যায়নি বাবা? বুঝা স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি বাবা, ক্লাসে কেউ কোনোদিন কারো সাহায্য নিয়ে কথা বলবা না। তাইলে কি হবে জানো, আমার কাছে তুমি মনে করবো যে তুমি অনেক ভালো বুঝে গেছো, আমি কিন্তু আমার ওই এফোর্টটা দিব না, তোমাকে কিন্তু ভালো করে বুঝাবো না। আমি তো মনে করবো হ্যাঁ তুমি তো বুঝোই। আমার ক্লাসে মনে রাখো, একটা টিচার তখনই ভালো কিছু দিতে পারবে যখন টিচারটা মনে করবে যে আমার স্টুডেন্টরা কিছুই পারে না। এটা তোমাদের সম্মান হানি না, বা তোমাদের তোমাদের জন্য অসম্মানের কিছু না। আমি যদি মনে করি যে তোমরা অনেক কিছু পারো, তাহলে আমি শিখাবোই না, অনেক প্রশ্ন ছেড়ে চলে যাব যে হ্যাঁ পারবে, ওটা পারবে।
কিন্তু আমি যদি মনে করি যে তোমরা কিছুই পারো না, তাইলে আমি A to Z সবই শিখাবো, তার মধ্যে তোমার জানাও থাকবে অজানাও থাকবে। কথা বুঝেছো না বোঝনি? বুঝেছো না বোঝনি বাবা? বুঝতে পেরেছি স্যার। ওকে, তারপরে তারপরে 15 নম্বর। শূন্যকে 99 দ্বারা, শূন্যকে 99 দ্বারা গুণ করে, শূন্যকে 99 দ্বারা গুণ করে গুণফলের সাথে 20 যোগ করলে মিউট করো, যোগফল কত হবে? যোগফল কত হবে? এটা করতে পারবা তোমরা? দেখো তো চিন্তা ভাবনা করে, ক্লাস 4 এর জ্ঞান দিয়ে পারো নাকি? 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2। এটাকে গুণ আকারে প্রকাশ করো, আকারে প্রকাশ করো। দুইটা অঙ্ক তুলে নাও, দুইটা অঙ্ক তাড়াতাড়ি করে তুলে নাও সবাই, আরো অনেক লেখা আছে। স্যার আপনি 2-15 এই 16 লিখে নাও, এটা তাহলে হবে। আজকে আমি গ্রুপে একটা গুণের শীট দিয়ে দিব, ঠিক আছে? এটা একটু ভালো করে বাড়িতে পড়বা। আজকে দিব না, থাক, সামনের দিন ক্লাস করানোর পরে দিব, তাহলে ভালো হবে। ওকে, তাহলে স্যার এখানে খেয়াল 15 করো। আর 16 নাম্বার করেছি। হ্যাঁ, ভেরি গুড। এখানে দেখো শূন্যকে 99 দ্বারা গুণ করো, প্রথমে 0 গুণ 99 করো, তাহলে সমান কত হচ্ছে দেখো তো বাবা? 0 গুণ স্যার 99 শূন্য কত হবে। হবে? 0 হবে। এই গুণফলের সাথে, গুণফল কত? 0, তার সাথে যদি 20 যোগ করি তাহলে আমাদের যোগফল কত আসবে? 20। 20। তাহলে উত্তর হবে আমাদের কত? 20। ঠিক আছে, উত্তর হবে 20। তারপর এটা কি হবে বলো তো? স্যার উত্তর হবে 2 গুণ 7 = 14। অনেকে 7 গুণ 2 লিখবো, ওটা কিন্তু হবে না। 2 গুণ 7 সমান 14, এটাই ঠিক। কেউ যদি 7 গুণ 2 লেখো তাহলে এটা ভুল যাবে। কথা বুঝেছো? এটা কি হবে বাবা? ভুল যাবে। কথা বুঝেছো? এটা ভুল। স্যার এটা কি বাবা? এটা ভুল। এখানে কাকে যোগ করছি সেটা আগে লিখতে হবে। কাকে যোগ করছি? 2 কে কতবার যোগ করেছি? 7 বার, সেটা লিখতে হবে। ওকে, তারপরে 17 নাম্বার, তাড়াতাড়ি করো। এখানে 2 গুণ মনে করো 9 সমান 18। দেখো এই গুণটি কার কার গুণ? এই গুণটি কার, মানে কার গুণ এটা? এই গুণটি কার? 2 এর গুণ না 9 এর গুণ? এই সেন্সে বলেছি, গুণটি কার? 2 এর গুণ না 9 এর গুণ? ক্লাস 2 এর প্রশ্ন এটা।
স্যার 2 এর গুণ। কার গুণ? 2 এর গুণ। প্রশ্নটা এভাবে ছিল ক্লাস 2 এ, প্রশ্নটা এরকম ছিল যে 2 এর গুণে 2 এর গুণে 2 এর গুণে গুণফল, 2 এর গুণে গুণফল কত বাবা? গুণফল 18 হলে, গুণফল 18 হলে গুণটি লিখো। ঠিক আছে, গুণটি লিখো, গুণটি লিখো। প্রশ্নটা এরকম ছিল ক্লাস 2 তে। ক্লাস 2 তে, 2 এর বই এখন চেঞ্জ হয়েছে, আগের বইতে ছিল এরকম। 2 এর গুণে গুণফল 18, গুণটা কার? 2 এর গুণ, 2 কে আগে লিখতে হবে। 2 এর গুণে গুণফল 18, গুণফল 18, তাহলে গুণক কত হবে? 2 এর সাথে কত গুণ করে 18 হবে? 9। কথা বুঝেছো? যার গুণ, যার গুণ সে আগে থাকে, যার গুণ সে আগে থাকে, যার গুণ সে কোথায় থাকে বাবা? আগে থাকে। ঠিক আছে। ওকে, তারপরে যদি আমাদের মধ্যে প্রশ্ন আসে যে গুণ্য, গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক লিখো। গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক লিখো, তখন কিভাবে লিখবে বাবা? সম্পর্ক লিখো, গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক লিখো। কিভাবে লিখবা তখন? আফিয়া, মায়ের খায়ও না, তোমাকেও বের করে দিব, তোমার ভাইকেও বের করে দিব ক্লাস থেকে। কথা বুঝেছো? স্যার আমার আপু চলে গেছে। চলে গেছে? ফিস ফিস করে কে? হ্যাঁ, গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক লিখো। সম্পর্ক মানে বাবা সূত্র লিখতে বলেছে। কার সূত্র? কার সূত্র লিখতে বলেছে? গুণের সূত্র। গুণের সূত্র। গুণের সূত্র লিখবো কিভাবে? গুণ্য গুণ গুণক সমান গুণফল, এই সূত্রটা লিখলেই, এই সূত্রটা লিখলেই আমাদের হয়ে যাবে। আজকে আমি বেশি জটিলে যাচ্ছি না, গুণেরও অনেক জটিল জটিল আছে, গুণফল হবে এটা। ঠিক আছে, আজকে আমি বেশি জটিলে যাচ্ছি না, আগামী দিন জটিল জটিল করাবো। গত বছরের ক্লাস যদি কারো কাছে ফেসবুকে থাকে তাহলে দেখবা যে গত বছর গুণের কি জটিল জটিল করিয়েছিলাম, এবছরও করাবো পর্যায়ক্রমে। ঠিক আছে, উঠানো হয়েছে? জি স্যার। 20 ইয়েস নাম্বার, স্যার। 20 নাম্বার। লেখো কোন গুণে, কোন গুণ অঙ্কে, কোন গুণ অঙ্কে গুণক 1 হলে, গুণক 1 হলে গুণ্য সমান কত? অঙ্কটা বুঝতে একটু একটু সময় লাগবে, লিখে নাও। কোন গুণ অঙ্কে গুণক 1 হলে গুণ্য সমান কত? আর একটা এরকমই অঙ্ক, কোন গুণ অঙ্কে, কোন গুণ অঙ্কে, কোন গুণ অঙ্কে গুণ্য 1 হলে, এই বইয়ে উল্টানো শব্দ কার? মিউট করো। গুণক 1 হলে গুণক সমান কত? ভালো করে খেয়াল করে দেখো। এই দুইটা প্রশ্ন হয়তো আজকে শেষ প্রশ্ন, আর করাবো না। ঠিক আছে, দুইটা অঙ্ক কেউ পারবা? কেউ পারবা? এখানে বলেছে কোন গুণ অঙ্কে গুণক যদি 1 হয়, কোন গুণ অঙ্ক, গুণ অঙ্কের সূত্র কি খেয়াল করো তো? গুণ অঙ্কের সূত্র কি? গুণ্য গুণ গুণক, গুণ্য গুণ গুণক সমান গুণফল, গুণ্য গুণ গুণক সমান গুণফল। এখানে কি বলেছে বাবা? গুণক 1 হলে, তার মানে গুণকের জায়গায় যদি 1 থাকে, গুণকের জায়গায় যদি 1 থাকে, মানে গুণ্য গুণ 1 সমান গুণফল। এটা সমান কি হবে বাবা বলো তো? কি হবে? গুণ্যকে 1 দিয়ে যদি গুণ করি কি পাওয়া যাবে? কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে কোন সংখ্যা পাওয়া যায়?
বা কি সেই পাওয়া যায়? সংখ্যা এটাই স্যার পাওয়া যায়। যে অঙ্ক দিয়ে আমরা এককে গুণ করব সেই অঙ্কই পাওয়া যাবে। বা যাকে দিয়ে এক গুণ করি, পৃথিবী গুণ এক সমান পৃথিবী, এটাই মানে কোনো কিছুকে এক দ্বারা গুণ করলে এটাই পাওয়া যায়। তাহলে এখানে গুণ্যকে এক দ্বারা গুণ করলে গুণ্যই পাওয়া যাবে। তাহলে গুণ্য সমান কি বের হবে বাবা? গুণ্য সমান কি বের হবে? স্যার গুণ এটা সমান গুণফল। এটা বুঝেছো না বোঝনি বাবা? ভালো করে মাথা খাটাও। গুণ্য সমান কি বের হবে? স্যার আমার বুঝতে হালকা একটু সমস্যা হয়েছে। গুণ্য সমান কি বের হবে? স্যার গুণফল। নিচেরটা দেখো, নিচেরটা সূত্র আগে লেখো, তাইলে বুঝবা। সূত্র আগে লেখো, অন্য কালার ইউজ স্যার করে। আমি ভালো করে বুঝতে পারিনি। সূত্রটা আগে দেখো, সূত্রটা আগে দেখো। সূত্র আমাদের কি বাবা? গুণ্য গুণ গুণক, গুণ্য গুণ গুণক সমান কি বাবা? গুণফল। গুণ্য গুণ গুণক সমান কি বাবা? গুণফল। এই সূত্রে কারো কোনো সমস্যা আছে? কি বলেছে? গুণ্য এক হলে, তার মানে এখানে যে সূত্রটা আছে, গুণ্যর জায়গায় আমি কি লেখাবো, কি বসাবো? এক। গুণ্য এক হলে, তাহলে গুণ্যের জায়গায় এক বসালাম, বাদ বাকি সবগুলো ঠিকই রাখলাম। তাহলে কি বের হলো দেখো তো? এক গুণ গুণক সমান কি হবে? গুণফল। এক গুণ গুণক সমান এখানে বের হবে গুণক, আর এপারে আছে কি বাবা? গুণফল। এটা সূত্র দ্বারা বুঝালাম, এবার সংখ্যা দ্বারা বুঝাবো। এটা একটু তুলে নাও, এটাও তুলে নাও। আমি বুঝাই দিচ্ছি, আবার এই অঙ্কটা আবার বুঝাই দিচ্ছি অন্য উপায়। তুলে নাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি তুলে নাও। স্যার তোলা শেষ। এটা দেখো, আমি একটু অন্য উপায়ে বুঝাচ্ছি। যে কোনো একটা গুণ বলো তো বাবা, যে কোনো একটা গুণ বলো, যে কোনো একটা গুণ বলো, কিন্তু ওপরে মাথায় রেখো যে এটা গুণ্য গুণ গুণক সমান গুণফল। গুণ্য গুণ গুণক সমান কি বাবা? গুণফল। যে কোনো একটা গুণ বলো। মনে করো 9 গুণ 2। 9 গুণ 2। 9 গুণ 2 সমান কত হয় বাবা? 18। 9 গুণ 2 সমান কত হয় বাবা? 18। এখন মনে করো এই 2 এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 9 গুণ মানে গুণকের ঘরে যদি আমরা 1 বসাই, তাহলে সমান আমরা গুণফল কত পাই? 9 9। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা যদি গুণকের জায়গায় 1 বসাই, তাইলে আমাদের গুণ্য আর গুণফলটা কি হচ্ছে বাবা? সমান হচ্ছে। গুণ্য আর গুণফলটা সমান। ভালো করে খেয়াল করো, গুণক সমান 1 হলে, গুণক সমান 1 হলে কি কি সমান হচ্ছে? গুণ্য আর গুণফল সমান হচ্ছে। গুণ্য সমান গুণফল, গুণ্য সমান গুণফল। আবার খেয়াল করো, এটা যদি আমরা উল্টা করে দিতাম, প্রথমে 1 বসালাম, গুণ 2 মানে গুণ্যর ঘরে 1 বসালাম, গুণ গুণকের ঘর যা আছে তাই, সমান আমাদের কত বের হবে? 2। তার মানে আমরা যদি গুণ্যের ঘরেও 1 বসাই, তখন কি হয় বাবা? গুণ্য আর গুণফল, সরি, গুণক আর গুণফলটা সমান হয়। কে কে বোঝেনি? একটু সমস্যা হয়েছে মনে হয় না এটা বুঝতে? অনেকেরই একটু প্রবলেম হয়েছে, তাই না? এটাও একটু দেখো, বোঝার চেষ্টা করো। অনেকের মনে হয় এটা একটু প্রবলেম হয়েছে। আমরা এটা সামনের দিন বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা আর বিজ্ঞান পড়াবো না। আজকে প্রথম দিন, প্রথম ক্লাস, আজকে আমরা এতটুকুই সীমাবদ্ধ রাখবো, ঠিক আছে? আগামী পরশুদিন সন্ধ্যা 6:30টায় আমাদের ক্লাস আবার শুরু হবে। সন্ধ্যা 6:25-এ আমরা লিংক পাঠাই দিব। আমাদের ক্লাস হয় রবি, মঙ্গল, বৃহস্পতিবার, ঠিক আছে? যদি এর মধ্যে কেউ এমন যদি কেউ থাকো যে ভর্তি হও নাই, যদি ইচ্ছা থাকে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? সামনের দিন থেকে আর এটা লিংক শেয়ার করা হবে না। যে কয়জন ভর্তি হয়েছে সেই কয়জনই ক্লাস করতে পারবা। আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি। প্রথম দিন একটু অনেকের সমস্যা